সমুদ্রের গর্জন আর সূর্যাস্তের লালচে আভা এ যেন প্রকৃতির এক অপূর্ব বিস্ময়। কক্সবাজার সৈকতে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে এই সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে। রমজানে সেই ভিড় অন্য সময়ের চেয়ে কিছুটা কমে, তবে ইফতারির সময় আবার সৈকত জমে ওঠে নতুন আমেজে। সচেতন নাগরিক হিসেবে আমার বলার আছে বলতে, আমরা প্রকৃতি উপভোগ করার জন্য আমরা ইফতার এখানে করি। আসলে আমরা এগুলো করার সাথে সাথে আমাদের যে প্লাস্টিক আবর্জনা আমরা যেগুলো রাখি খাওয়া শেষে, এগুলো আমরা গুছিয়ে রেখে এগুলো আবার সঠিক স্থানে ফেলার জন্য গুছিয়ে রেখে আমরা এক জায়গায় নির্ধারিত করে আড্ডা দেওয়ার শেষ করে নিজেদের সাথে এই পণ্যগুলো অথবা এই বজ্রগুলো আমরা নিয়ে গিয়ে ওখানে আমরা নির্দিষ্ট স্থানে রাখলে আমাদের অবশ্যই পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে এবং আমাদের সমুদ্র সৈকতটার সৌন্দর্য বৃদ্ধি পারবে। বালুর উপরে পাটি বিছিয়ে বসে ইফতার করছেন রোজাদাররা। কেউ বা সাগরের দিগন্ত জোড়া নীলিমায় তাকিয়ে শুকরিয়া আদায় করছেন স্রষ্টার অপূর্ব সৃষ্টির। পানির গ্লাস, খেজুরের প্যাকেট, নানা রকম মুখরোচক খাবারের ডালা সাজিয়ে বসছেন সামনে। কিন্তু এর কিছুক্ষণ পরে কি হয় সৈকতে? আমরা ইফতার করতে এসেছি। আসলে ইফতার করার পরে যে ইফতারের যে ময়লাগুলা পরবর্তীতে যে ময়লাগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক থেকে শুরু করে স্থানীয় আমরা এখানে ইফতার করতে এসেছি অনেকে ফেলে যাচ্ছে। কিন্তু আমাদের উচিত এই ময়লাগুলা একসাথে এখানে না ফেলে একসাথে নিয়ে আমাদের নির্দিষ্ট বা পৌরসভার যে নির্দিষ্ট স্থান রয়েছে ওই স্থানের মধ্যে ফেলে দিলে তাহলে আমাদের সমুদ্র সৈকতটা পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যেহেতু সামনে আমাদের পবিত্র ঈদুল ফিতর, আমাদের বিভিন্ন পর্যটক এখানে আসবে, তাহলে আমাদের সমুদ্র সৈকতটা পরিষ্কার রাখাটা আমাদের স্থানীয় পক্ষ থেকে আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। সৈকতে ইফতার শেষে ময়লা আবর্জনাগুলো কি সবাই সঙ্গে করে ফেরত নিয়ে যান, নাকি সেগুলো সৈকতে ফেলে রেখে যান? প্লাস্টিকের গ্লাস, পানির বোতল, পলিথিন সবই পড়ে থাকছে বালুর স্তরে স্তরে। ঢেউ এসে একটুখানি ধুয়ে দিয়ে যাচ্ছে বটে, কিন্তু প্রকৃতি কি এই দূষিত আবর্জনা মুছে ফেলতে পারে? যারা ইফতার করতে আসে তারা যে ইফতারের পরবর্তী সময়ে ময়লাগুলো সমুদ্রে ফেলে চলে যায়, এটার কারণে সমুদ্র সৈকত কি দূষিত হয়ে যাচ্ছে চারিদিকে। এগুলো যদি পর্যটকের চোখে পড়লে, তাহলে অথবা আমরা যারা সচেতন নাগরিক আছি তাদের চোখে পড়লে খুব বেশি খারাপ দেখায়। আমাদের উচিত হবে যারা ইফতার করতে আসি তাদের উচিত ইফতার পরবর্তী সময়ে আমরা যে ময়লা বা আমাদের উচ্ছিষ্ট যে জিনিসগুলো থাকবে সেগুলো আমাদের সাথে নিয়ে যাওয়া অথবা নির্দিষ্ট স্থানে ফেলা। স্থানীয়রা বলছেন সৈকতে নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও বেশিরভাগ মানুষই তা ব্যবহার করেন না। সমুদ্রের বাতাসে মিশে যায় খাবারের উচ্ছিষ্টের দুর্গন্ধ। সৈকতের সৌন্দর্য ধীরে ধীরে মলিন হয়ে যায় ক্রমেই। বাংলাদেশের দেখা যায় যে কি প্রায় মানুষই আমরা সচেতন না। যেমন এই যে একটা সমুদ্র সৈকত, এখানে দেখা যায় প্রতিনিয়ত সবাই ইফতার করতে আসতেছে এবং যেই ময়লাগুলো থাকতেছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। আমরা যদি একটা পলিথিন নিয়ে আসতাম এবং সাথে ময়লাগুলো নিয়ে একটা নির্দিষ্ট স্থানে ফেলতাম, তাহলে পরিবেশটা দূষণ হইতো না, আমাদের বীজটা সুন্দর থাকতো, ফলে পর্যটকরাও একটু স্বাচ্ছন্দ্য বোধ করতো। তো আশা করি আমরা সবাই একটু সচেতন হব এবং যেখানে সেখানে ময়লাগুলো ফেলবো না। কিন্তু এই সৌন্দর্য রক্ষার দায়িত্ব কার? প্রশাসনের, পর্যটকদের, নাকি আমাদের সবার? প্রকৃতির এই অনন্য উপহার টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে অবশ্যই সচেতন হতে হবে, নইলে হয়তো একদিন এই নীল সাগরের কোল ঘেঁষা বালিয়াড়িগুলো হারিয়ে যাবে প্লাস্টিকের পাহাড়ের নিচে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।